হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের শীর্ষেন্দু স্যার, ফ্যাকাল্টি অফ এডুকেশন, মালদা। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি ধামাকাদার ভিডিও। আমাদের যারা মাধ্যমিক শিক্ষার্থী ভাই বোনেরা রয়েছে তাদের জন্য কিন্তু এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওটা একটা মাধ্যমিক 2025-এর সাজেস্টিভ যে ফাইনাল সাজেশান আমি দিব সেইটার ওপর হতে চলেছে। এই ভিডিওটা বা আমার দেওয়া যে সাজেশান যদি তোমরা ভালো করে ফলো করো তাহলে আমি তোমাদেরকে চোখ বন্ধ করে বলে দিতে পারি যে তোমরা প্রত্যেকে 90+ মার্কস পাবেই, অবশ্যই পাবে। যার জন্য কিন্তু তোমাদেরকে একটু মন দিয়ে ভিডিওটা দেখতে হবে। এবং আজকে আমি যা যা বলবো, টিপস বলবো, যা যা ইম্পর্টেন্ট যেগুলো বলবো সেগুলো কিন্তু মন দিয়ে তোমাদেরকে শুনতে হবে। তো চলো আজকে আমরা বেশি দেরি না করে আমরা আমাদের যে ক্লাস, যে সাজেশনের যে ক্লাস, সেটাতে এগিয়ে যাই। তো দেখো, প্রথমে যে তোমরা যারা মাধ্যমিক দিচ্ছ তোমরা প্রত্যেকেই জানো 90 মার্কসের পরীক্ষা হচ্ছে তোমাদের। তো তোমাদের এই যে সিলেবাস যেটাতে মাধ্যমিক তোমরা দিতে চলেছো তার মধ্যে কি কি থাকছে? প্রথমে প্রোজ থাকছে, পোয়েম থাকছে, আনসিন থাকছে, গ্রামার থাকছে এবং যেটা মেন আমাদের সেটা কি রাইটিং থাকছে। তো প্রথমেই বলি, যারা প্রোজ পড়েছো, প্রোজ প্রত্যেকে পড়া হয়ে গেছে। প্রোজের মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে, মাথায় রাখতে হবে, প্রোজের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কিন্তু দ্য ক্যাট, আওয়ার রানওয়ে কাইট এবং তারপর যদি হয় তাহলে বাপু। ঠিক আছে, তোমরা কিন্তু এটা যা যা বলছি তোমরা হয় এক কিছুতে লিখে নাও বা তোমরা কোথাও দাগিয়ে নাও, বইটাতে দাগিয়ে নাও। ঠিক আছে, তাহলে আমি প্রোজের মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলো বললাম? ক্যাট, রানওয়ে কাইট অ্যান্ড বাপু। এবং সিমিলারলিভাবে পোয়েমের মধ্যে ইম্পর্টেন্ট কোনটা? পোয়েমের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ফেবেল আর দ্য স্নেল। এগুলা কিন্তু তোমরা ভালো করে পড়ে যাবে। ঠিক আছে, এবার তারপরে যদি পার্টে আসি, প্রোজ আর পোয়েম আমি তোমাদেরকে বলে দিলাম কোনগুলা পড়বে। এবার যদি আমরা তারপরে আসি, তারপরে যে আনসিন, আনসিন তোমরা যেরকমভাবে তোমরা প্র্যাকটিস করছো সেইভাবে প্র্যাকটিস করো। এবং আনসিনের মধ্যে যদি আমি বলতে যাই তাহলে কিন্তু ধরো কোনো রিসেন্ট টপিক কিন্তু তুলে দিতে পারে, যেমন চারিদিকে এখন কি হচ্ছে, যে যেমন তোমার ভূমিকম্প, তারপর হচ্ছে দাবানল হচ্ছে, তারপর বিভিন্ন রকম কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু তোমাদের এই আনসিনের মধ্যে কিন্তু দিতে পারে। তো আনসিন আমি আগেই বলবো, আনসিনের সেই তুলনামূলকভাবে কোনো রকম কোনো সাজেশান হয় না। তোমাদেরকে যারা বলবে যে আনসিনেরও সাজেশান হয়, সেটা কিন্তু ব্যতিক্রম। ঠিক আছে, আনসিন কিন্তু প্র্যাকটিসের ওপর, যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমরা তুখোর হতে থাকবে, তত তোমাদের ভালো হবে। তাই আমি বলবো যে আনসিন তোমরা যেভাবে প্র্যাকটিস করছো প্র্যাকটিস করতে থাকো, দেখবে তোমরা অবশ্যই পারবে। এবার গ্রামারে তো বলার কিছু নেই। গ্রামারের পার্টটা কিন্তু তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু তোমাদেরকে গ্রামারটা করতে হবে। ঠিক আছে, এবং মাথা ঠান্ডা করে ভালো করে কিন্তু ভয়েস ন্যারেশন, ঠিক আছে, ট্রান্সফরমেশন যা রয়েছে তোমাদেরকে কিন্তু আর্টিকেল, তারপর প্রিপোজিশন, এগুলা কিন্তু প্র্যাকটিস করতে হবে। ওকে, ভালোভাবে তোমরা এগুলা প্র্যাকটিস করে যেও, তবে কিন্তু তোমরা গ্রামারে কিন্তু ভালো নাম্বার পাবে। এবার হয়ে গেল, এবার যে মেন পার্টটা থাকছে সেটা কি? সেটা হচ্ছে রাইটিং। রাইটিংয়ের নিয়ে অনেকেরই কিন্তু ভয় থাকে যে স্যার আমি রাইটিং পারি না, রাইটিং জানি না, রাইটিং কিভাবে লিখবো বুঝতে পারি না। তো এই যে রাইটিং, এই রাইটিংটা কিন্তু আমাদের যে মাধ্যমিক ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। কেন গুরুত্বপূর্ণ? কারণ এই রাইটিংয়েই কিন্তু 30টা নম্বর থাকছে, মানে 30 মার্কস থাকছে কিন্তু এই রাইটিং সেকশানে। তাহলে এই রাইটিংটা কিন্তু আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু করতে হবে। কারণ দেখো, প্রোজ তুমি পারবে, তুমি পড়ে এসেছো, তুমি পারবে। আনসিন তুমি পারবে, দেখে দেখে ওখান থেকে ভালো করে ঠান্ডা মাথায় আনসিনটা যদি তুমি করো অবশ্যই আনসিন পারবে। এবার তারপর কি আছে? গ্রামার প্র্যাকটিসের ওপর আমি আগেই বলেছি, যত প্র্যাকটিস করবে তত তোমরা কিন্তু তুখোর হতে থাকবে, তত ভালো পারবে। গ্রামার প্র্যাকটিস করো। এবার যে রাইটিংয়ে কি হচ্ছে? ছাক্কা নাম্বার। তুমি যদি ভালো করে লিখতে পারো তবে কিন্তু তুমি 30-এ 30 একবারেই পাবে। তাহলে তার জন্য কি তোমাকে ভালো করে রাইটিংটা লিখতে হবে। আর এই রাইটিংয়ে থাকছে কত? 30 নাম্বার। তাহলে আমি যেই রাইটিংয়ের আমি কিছু বলে দিয়েছি যে এই রাইটিংগুলা ভালো করে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমরা কিন্তু ভালো নাম্বার তুলতে পারবে।
দেখো সাজেশন বলতে কি আমরা একটা বলে দিতে পারি যে এখান থেকে এইগুলো পড়ে গেলে তার মধ্যে থেকে আসবে, এমন না যে আমি তোমাকে বলবো যে দুটো পড়ে যাও তার মধ্যে থেকে আসবে, এটা কখনোই আমরা বলতে পারি না। ঠিক আছে, আমরা তোমাদেরকে বলে দিই যেখান থেকে ইম্পর্টেন্ট আছে পড়ো, এখান থেকে তুমি প্রশ্নে পেয়ে যেতে পারো। তো দেখো এই যে রাইটিং সেকশনটা আছে, আমি বলে দিয়েছি যে 30 মার্কস রয়েছে। এই রাইটিংস এর মধ্যে তোমাদের এবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রাইটিংগুলি রয়েছে তার মধ্যে কিন্তু সবচেয়ে, আমি দেখো বোর্ডে কিন্তু তুমি দেখতেই পাচ্ছ তোমরা যে ইম্পর্টেন্ট যারা যেই রাইটিংগুলো রয়েছে আমি কিন্তু অলরেডি সেগুলা লিখে দিয়েছি, এবং প্যারাগ্রাফ যেটা রয়েছে প্যারাগ্রাফের ক্ষেত্রে আমি বলবো সেটা লিখিনি, আমি ওটা তোমাদেরকে মুখে বলে দেবো, তোমরা নোট করে নিবে। ঠিক আছে, এবার আমি বলি যে রাইটিংয়ের মধ্যে ইম্পর্টেন্ট কি কি রয়েছে। দেখো আমি তোমাদেরকে আগে বলেই দিলাম যে ইম্পর্টেন্ট ক্ষেত্রের সেকশানে রয়েছে হচ্ছে প্যারাগ্রাফ একটা আছে, তারপর মেনলি হচ্ছে তোমাদের অফিসিয়াল লেটার, এবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর আছে স্টোরি দেখতে পাচ্ছ, স্টোরি কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ আছে। তারপর কিন্তু প্রসেসিং, এই প্রসেসিংটা কিন্তু ভালো করে তোমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে, প্রসেসিংটাও ইম্পর্টেন্ট আছে। এবার তারপর যদি হয় কি হয়, তারপর আছে বায়োগ্রাফি আছে, এবং বায়োগ্রাফি সাথে সাথে কি রয়েছে আমি দেখো এখানে ছোট্ট করে স্টার মার্ক দিয়ে লিখে দিয়েছি ডায়লগ। তো আগে আমরা দেখে নিব যে অফিসিয়াল, আমি যে লেটারের কথা বললাম অফিসিয়াল লেটারের মধ্যে আমি কোনগুলো তোমাদের সাজেশনে দিয়েছি, চলো দেখে নাও। যে ফার্স্ট অফ অল আমি এখানে লিখেছি অফিসিয়াল লেটার, পার্সোনাল লেটার এবার আসবে না, অফিসিয়াল লেটার। এবার এই অফিসিয়াল লেটারের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কোনগুলো আমি বলছি, তোমরা ভালো করে দেখো। কি বলেছে প্রথমে আমি কি দিয়েছি দেখো, এক্সট্রা ক্লাস, যে এক্সট্রা ক্লাসের আয়োজন করতে হবে স্কুলে পরীক্ষার জন্য, এক্সট্রা ক্লাস নেবেন সেই অনুযায়ী চিঠি লিখো। তারপর দেখো নিড বুকস ইন লাইব্রেরি, বই দরকার। তারপর দেখো সাইকেল সেট লাগবে, ঠিক আছে। তারপর ওয়াটার পিউরিফাই লাগবে, এগুলো হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট স্কুলে। তারপর দেখো মোবাইল ফোনের ইউজেস কীভাবে দৈনন্দিন বেড়ে চলেছে, বা মোবাইল ফোন দরকার এই মোবাইল ফোনের ওপর। তারপর কি ইম্পর্টেন্ট রয়েছে সিসিটিভি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারকার। তারপর দেখো র্যাগিং রয়েছে, তারপর রয়েছে ক্র্যাকার্স মানে ফায়ার ক্র্যাকার্সের ওপর। তারপর দেখো আমি দিয়েছি যে পোর কন্ডিশন অফ হসপিটাল, বাস স্ট্যান্ড, ট্রেন, মানে যে কোনো একটা দিতে পারে। তারপর রয়েছে কি লস্ট অফ ইয়োর আধার কার্ড হারিয়ে ফেলেছো, বা মোবাইল হারিয়ে ফেলেছো, বা সাইকেল হারিয়ে ফেলেছো, সেই অনুযায়ী চিঠি লিখো। তারপর দেখো আনন্যাচারাল ইলেকট্রিসিটি বিল, এবার তোমার বিল চলে এসছে অযৌক্তিক মানে অত্যাধিক বেশি, এবার সেই অনুযায়ী তোমাকে ইলেকট্রিসিটিটা যে তোমাকে চিঠি লিখতে হবে। তারপর দেখো ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ। তারপর দেখো কি দিয়েছি যে এনি পারমিশন অফ, যে কোনো পারমিশন হচ্ছে কি এডুকেশনাল ট্যুর, এক্সিবিশন, সায়েন্স ক্যাম্প, এগুলোর জন্য স্কুলে HMকে তুমি পারমিশন চাইছো। তারপর একটা দিয়েছি দেখো ব্যাংক ম্যানেজারকে চিঠি লিখো ফর কি পারপাস কি এডুকেশনাল লোন। এইগুলা কিন্তু তোমাদের অফিসিয়াল লেটারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এবার অফিসিয়ালের মধ্যে হয়ে যাচ্ছে, এবার তার মধ্যে আর একটা ভাগ পড়ে হচ্ছে এডিটোরিয়াল লেটার। এবার এডিটোরিয়াল লেটারের মধ্যে ইম্পর্টেন্ট কি এডিটোরিয়াল লেটারের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে দেখে নাও মোবাইল অ্যাডিকশন, স্টুডেন্ট ইউথ এদের মোবাইল অ্যাডিকশন হচ্ছে, তো এইটা রিপোর্ট রাইটিংয়ে এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে কিন্তু এটা ইম্পর্টেন্ট। মোবাইল অ্যাডিকশান বললাম, স্টুডেন্টস ইউথ। তারপর ধরো লিখেছি যে মোবাইল অ্যাডিক্টেড সেলফি, মানে তুমি ধরো যেখানে সেখানে রেল লাইনে বা যেখানে সেখানে তুমি সেলফি তুলছো, এবং সেলফির জন্য কিন্তু দুর্ঘটনা ঘটে যাচ্ছে তুলতে গিয়ে, তোমরা হয়তো প্রত্যেকেই দেখতে পাচ্ছ দৈনন্দিন যে ঘটনাগুলো ঘটছে সেই অনুযায়ী। তারপর দেখো রেকলেস ড্রাইভিং, খারাপ বাইক চালাচ্ছে, ভোঁ করে গাড়ি চালিয়ে দিচ্ছে, এবার কি হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, এবার সে মরছে এবং দুজন আরও মরে যাচ্ছে সাথে, তো নানা রকম রেকলেস ড্রাইভিং। তারপর কি ইনডিসক্রিমিনেট ফিলিং অফ ট্রিজ, গাছ কেটে ফেলছে। তারপর কি বলছি যে ব্যাড কন্ডিশন অফ রোডস, ব্রিজ, দেখতেই পাচ্ছ রাস্তা, বিল্ডিং কি ভেঙে পড়ে যাচ্ছে, হেলে পড়ছে, নানা রকম তোমরা
জিনিস কিন্তু খবরে তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি। তো ব্যাড কন্ডিশন রোডস, ব্রিজ। তারপর দেখো দিয়েছি কি প্রাইস হাইক অফ এসেনশিয়াল কমোডিটিস, তাহলে যে এই যে পণ্য দ্রব্য তার দিন দিন বৃদ্ধি বেড়ে যাচ্ছে, দাম বেড়ে যাচ্ছে। তারপর দেখো গার্বেজ, আবর্জনা। তারপর দিয়েছি কি প্লাস্টিক ব্যাগস। তো এইগুলো কিন্তু লেটারের মধ্যে যদি তোমরা প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু আমি বলতে পারি যে তোমরা কমন পেতে চলেছো, অবশ্যই কমন পেতে চলেছো। যার জন্য কি তোমরা এটা একটা স্ক্রিনশট তুলে নাও, আমি পরে সরে যাব, তোমরা একটা স্ক্রিনশট ভালো করে তুলে নিও। তো লেটারের পার্টটা আমি কিন্তু তোমাদেরকে বলে দিলাম যে কি কি ইম্পর্টেন্ট লেটার তোমরা দেখে যাবে। ওকে, তারপর দেখো আমি বলি, তারপর দেখবে হচ্ছে কি স্টোরি। এবার কি আছে স্টোরি, স্টোরির মধ্যে ইম্পর্টেন্ট কি কি দেখো, স্টোরির মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে দেখো এ ক্যাপ সেলার অ্যান্ড মাঙ্কিজ, এটা দেখে যাবে ভালো করে। তারপর কাউ অ্যান্ড দ্য ফক্স, তারপর মার্চেন্ট অ্যান্ড রবার, লায়ন অ্যান্ড মাউস, অ্যান অরফান বয় অ্যান্ড হিজ আন্ট, তারপর রিওয়ার্ড অফ হনেস্টি, ফার্মার অ্যান্ড হিজ সন্স, লর্ড বুদ্ধা অ্যান্ড মাদার, দ্য গ্রিডি ফার্মার অ্যান্ড সোয়ান, এবং কি দিয়েছি এ ক্যাপটিভ সোলজার অ্যান্ড কেজ বার্ডস। তাহলে স্টোরির মধ্যে এইগুলো কিন্তু তোমরা স্টোরি ভালো করে দেখে যাও, কিন্তু প্রত্যেকে যেন একটা ফরম্যাট হয় ভালো করে। এবং এই তুমি যদি এই স্টোরি বলো লেটার বলো লেখা যদি তুমি শিখে যেতে পারো তাহলে কিন্তু যে কোনো কিছুই দিক তুমি কিন্তু তা চোখ বন্ধ করে লিখতে পারবে। আমি অবশ্যই আগেই বলি এখনও বলি যে তোমাদেরকে এগুলা কিন্তু লেখা শিখতে হবে, তবেই কিন্তু তোমরা যে যাই দিক যেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই সেটা লিখে আসতে পারবে। এবার দেখো তারপর স্টোরি কিন্তু আমাদের আমি বলে দিলাম স্টোরির মধ্যে সাজেস্টিভ কোনগুলো। এবার তারপর দেখো যে কি রয়েছে প্রসেসিং। প্রসেসিং কিন্তু এবারকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রসেসিংয়েরও ফরম্যাট হয় জানো প্রত্যেকেই। তো এই প্রসেসিংয়ের মধ্যে ইম্পর্টেন্ট কী কোনগুলো, প্রথমে আছে দেখো ওআরএস দিয়েছি, ওআরএস দেখবে। তারপর দিয়েছি কি স্যানিটাইজার অথবা মাস্ক। তারপর দিয়েছি কি ম্যাগাজিন দিয়েছি। তারপরে কি রয়েছে পেপার শিট অ্যান্ড নিউজ পেপার। তারপর কি আছে বিল্ডিং কনস্ট্রাকশনের। তারপর কি রয়েছে কাল্টিভেশন। তারপর কি দিয়েছি ফার্স্ট এইড। তারপরে স্কোরিং গুড মার্কস, কি করে ভালো নাম্বার পাওয়া যায়। তারপর কি রয়েছে রেন দিয়েছি, রেন ইনফরমেশন, রেন কীভাবে হয়। তারপর কি হয়েছে 10 নম্বরে দেখো টি কফি, দেখো এনি টাইপ অফ প্রসেসিংয়ে এনি টাইপ অফ তুমি টি, তারপর কি কফি, জুস, অয়েল, স্যালাড, ম্যাঙ্গো পিকেল অ্যান্ড পটেটো চিপস। এইগুলো যদি তোমরা ভালো করে দেখে যাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমন 100% কমন তোমরা কিন্তু পাবেই। এবার দেখো প্রসেসিং পার্ট আমি বলে দিলাম তোমাদেরকে প্রসেসিংয়ে কি কি ইম্পর্টেন্ট রয়েছে। তারপর আমি কি বলবো যে তারপরে রয়েছে কি আমাদের বায়োগ্রাফি। বায়োগ্রাফি কি কি পড়ে যাব স্যার, বায়োগ্রাফি কিভাবে করব? আমি বলেছি যে প্রত্যেক লেখা যদি তোমরা লিখতে পারো তাহলে কিন্তু যাই দিক তোমরা কিন্তু অবশ্যই তা পারবে। এবার দেখো বায়োগ্রাফির মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলো। এবার প্রথমে আমি কি দিয়েছি দেখো বায়োগ্রাফির মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে রতন টাটা, অবশ্যই দেখে যাবে। তারপর কি MS ধোনি, বিরাট কোহলি আগেও এসেছে, রোহিত শর্মা। তারপর দেখো APJ আব্দুল কালাম, লতা মঙ্গেশকর, HC ভার্মা, সৌমিত্র চ্যাটার্জি, সত্যজিৎ রে। তারপর ঝুলন গোস্বামী, নীরজ চোপড়া। এবং তারপর কি কি দিয়েছি আর এখানে বিবেকানন্দ, রামমোহন, বিদ্যাসাগর এবং গান্ধীজি, মহাত্মা গান্ধী। তো বায়োগ্রাফির মধ্যে কিন্তু এই যে গোটা বলে দিলাম সেইগুলো কিন্তু তোমরা অবশ্যই কিন্তু দেখে যাবে এবং সন্ধ্যা রায়টাও দেখে যাবে। তো বায়োগ্রাফির মধ্যে আমি ইম্পর্টেন্ট যেগুলা সেইগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম যে কোনগুলো ইম্পর্টেন্ট রয়েছে। এবার দেখো আমি এখানে প্যারাগ্রাফটা যেহেতু আমার বোর্ডটা লেখা আটেনি তার জন্য আমি কিন্তু বোর্ডে লিখলাম না, আমি কিন্তু প্যারাগ্রাফগুলো তোমাদেরকে বলে দেবো ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ কোনগুলো। তো এবার দেখো এখানে আমি একটা স্টার মার্ক দিয়ে লিখেছি ডায়লগ রাইটিংটা কিন্তু তোমরা একটু দেখে যাবে, কারণ বলা যায় না বাই চান্স যদি দিয়ে দেয় তাহলে কিন্তু ওই মাথা চাপড়ানোর থেকে
তোমরা যদি দেখে যাও তবে কিন্তু অবশ্যই লিখে আসতে পারবে। ডায়লগ রাইটিংয়ের মধ্যে যেমন সোশ্যাল মিডিয়া, আজকালকার দুই বন্ধুর মধ্যে কথোপকথন সোশ্যাল মিডিয়া নিয়ে দিয়ে দিতে পারো, বা ধরো অনলাইন স্টাডি, অনলাইনে পড়াশোনা নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন, যা এরকমভাবে কিন্তু তোমরা লিখে মানে অনলাইন স্টাডি এটা কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে। মানে ডায়লগ পোর্শনটা, ডায়লগ যে পার্ট, ডায়লগ সেকশনটা, ডায়লগ রাইটিংটা একটু দেখে যাবে কিন্তু। ওকে, তাহলে আমি তোমাদেরকে বলে দিলাম যে কোনগুলো ইম্পর্টেন্ট, কি কি রয়েছে সেগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই 90+ মার্কস অবশ্যই কিন্তু তোমরা পাবেই। এবার আমি এখানে একটু সরে যাচ্ছি, তোমরা চট করে একটা স্ক্রিনশট তুলে নাও কোনগুলো ইম্পর্টেন্ট, তারপর আমি তোমাদের প্যারাগ্রাফের মধ্যে যা যা আছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে বলবো। আশা করি তোমরা প্রত্যেকে স্ক্রিনশটটা তুলে নিয়েছো। এবার তোমরা একটা খাতা পেন নাও, আমি প্যারাগ্রাফগুলো বলবো, সেগুলো কিন্তু তোমরা লিখে নাও চট করে। তাহলে কি তোমরা যদি ওই প্যারাগ্রাফগুলো প্র্যাকটিস করে যাও, দেখে যাও, তাহলে কিন্তু অবশ্যই কমন পেতে চলেছো। তাহলে চলো আমি তোমাদেরকে প্যারাগ্রাফের মধ্যে আমি কিন্তু তোমাদেরকে ইম্পর্টেন্ট যেগুলা প্যারাগ্রাফ সেগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেইগুলো তোমরা কিন্তু নোট ডাউন করে নাও। দেখো, প্রথমে প্যারাগ্রাফের মধ্যে আমরা কি পড়বো, যে একটা ফেস্টিভ্যাল, যে কোনো ফেস্টিভ্যাল টাইপস পড়বো। তারপর সিজন অফ বেঙ্গল, বেঙ্গলের সিজন। তারপর পড়বে কি এনি টাইপ অফ সেমিনার, সেমিনার দেখে যাও, যে কোনো ধরনের সেমিনার। তারপর হচ্ছে মেমোরেবল ডে ইন ইয়োর লাইফ, অথবা কি পড়বে ইয়োর লাস্ট ডে অ্যাট স্কুল। ওকে, তারপর ইয়োর ফেভারেট দিয়ে তুমি যে কোনো কিছু, টিচার হতে পারে, বা তোমার কোনো ফেভারেট পার্সন হতে পারে, ফেভারেট অথার হতে পারে, ফেভারেট ক্রিকেটার হতে পারে, ফেভারেট ফিল্ম স্টার হতে পারে, যা কিছু, এই ইয়োর ফেভারেটটা কিন্তু ভালো করে তোমরা দেখে যাবে। তারপর কি ইম্পর্ট্যান্ট আছে, এ ফিল্ম ইউ হ্যাভ রিসেন্টলি ওয়াচড, মানে যেই একটা কোনো ফিল্ম তুমি দেখেছো লাস্টে, সেটা কিন্তু তোমাকে লিখতে হবে। এবার তো অনেকেই বলছে যে আমি मैं झुकेगा नहीं দেখেছি, সেটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, তারপর দেখো কি সোশ্যাল মিডিয়ার ভালো দিক সেটা লিখতে হবে, বা ভালো দিক খারাপ দিক সেটার ওপর কিন্তু লিখতে হবে। তারপর ফোনের ইউজেস, ফোনের যে ব্যবহার, ঠিক আছে, সেটা লিখতে পারে। তারপর কি হয়, ইন্টারনেটের যে ব্যবহার দৈনন্দিন বেড়ে চলেছে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর দেখো এনি টাইপ অফ ফিজিক্যাল এক্সারসাইজ, যে কোনো ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, যেমন যোগা করে, তারপর তোমার সকালবেলা মর্নিং ওয়াক, ঠিক আছে, সেটা ইম্পর্টেন্ট রয়েছে। তারপর ধরো এরকম দিতে পারে যে উইন্টার মর্নিং, সেটা একটা প্যারাগ্রাফ দিয়ে দিতে পারে উইন্টার মর্নিংয়ের মধ্যে। এবার তারপর কি দিয়ে দিল, ধরো তোমার অ্যাডভান্টেজ অফ মেডিটেশনের অ্যাডভান্টেজগুলো, সেগুলো প্যারাগ্রাফ আকারে দিয়ে দিল। তো এইগুলো জিনিস কিন্তু ভালো করে, যে প্যারাগ্রাফগুলো বললাম, এগুলো কিন্তু ভালো করে তোমাদেরকে দেখে যেতে হবে। এবার দেখো, তারপর আমি বলবো যে প্রত্যেকেই জানে যে হবি, এম ইন লাইফ, প্রত্যেকে ভাবে যে আমি পারবো, আসবে না, ইম্পর্টেন্ট না। আমি বলবো এইটা দেখে যাবে অবশ্যই, কিন্তু এগুলো দেখে যাবে। হবি, মাই হবি, এম ইন লাইফ, এগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। ওকে, তারপর দেখো ইম্পর্টেন্স অফ সায়েন্সের গুরুত্ব, বা তোমার ধরো টাইম দিয়ে দিল সায়েন্সের বদলে, বা ধরো ট্রি দিয়ে দিল, ঠিক আছে, ইম্পর্টেন্স অফ ট্রি, সায়েন্স। তারপর তোমার কি বললাম যে টাইম, এইগুলো কিন্তু ভালো করে তোমাদেরকে দেখে যেতে হবে প্যারাগ্রাফের মধ্যে। তারপর এনি এক্সপিরিয়েন্স দিয়ে, ধরো তোমার এক্সপিরিয়েন্স দিয়ে দিল যে বুক ফেয়ারে কেমন এক্সপিরিয়েন্স হলো, তো এনি টাইপ অফ এক্সপিরিয়েন্স কিন্তু তুমি ভালো করে দেখে যাবে। ওকে, তারপর দেখো তোমাকে দিয়ে দিতে পারে কোনো এডুকেশনাল এক্সকারশন, তুমি এডুকেশনাল এক্সকারশনে গেছো, সেটার নিয়ে প্যারাগ্রাফ লিখো, সেটা দিতে পারে। তারপর দিতে পারে যে হ্যাবিট অফ রিডিং বুকস, বই পড়ার যে অভ্যাস, সেটা ওপর দিয়ে দিতে পারে। তারপর দিয়ে দিতে পারে হয়তো তোমার সেফ ড্রাইভ সেভ লাইফ, কারণ এখন বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তাঘাটে, দেখতেই পাচ্ছ তোমরা প্রত্যেকে। তারপর ক্রাইমের ওপর কোনো দিতে পারো, বা ওম্যান, যে দেখতেই পাচ্ছ যে চারিদিকে এখন দুর্নীতি, মানে
নানা রকম অত্যাচার অন্যায় এগুলো হচ্ছে, তো ক্রাইমের ওপর একটা চুরি ডাকাতি এগুলোর ওপর কিছু দিয়ে দিতে কিন্তু পারে। তারপর কি ইম্পর্টেন্ট রয়েছে, তারপর হচ্ছে টেকনোলজি ইন এডুকেশন। এবার তুমি যে টেকনোলজি নতুন নতুন আসছে সেইগুলো এডুকেশনের ওপর কি প্রভাব পড়ছে, ঠিক আছে, সেইগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে। তারপর গ্লোবাল ওয়ার্মিং অবশ্যই ইম্পর্টেন্ট। তারপর দেখে যাবে কি চন্দ্রযান 3, এবং তারপর চন্দ্রযান 3 এর পর তারপর কি ইম্পর্টেন্ট, তারপর ইম্পর্টেন্ট হচ্ছে ডিউটি টু এল্ডার্স, বড়দের প্রতি কি কর্তব্য, এবং ডিসিপ্লিন। এই জিনিসটা, এই প্যারাগ্রাফ কটা কিন্তু ভালো করে দেখে যাবে। তো আমি যে তোমাদেরকে প্যারাগ্রাফগুলোর নাম বললাম, ঠিক আছে, সেইগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে যাও। এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। তাহলে আমি যে রাইটিংয়ের ওপর যে সাজেশনটা তোমাদেরকে দিলাম, তাহলে সেটা বোঝা গেল ইম্পর্টেন্টগুলো কী কী, কোনগুলো ভালো করে আমাদেরকে পড়তে হবে, তবে কিন্তু আমরা ভালো করে নাম্বারটা পাবো, অ্যাচিভ করব। তার জন্য তোমাদেরকে আর লাস্ট এই কটা কিছু দিন আছে, সেটা কিন্তু তোমাদেরকে এখন ভালো করে প্র্যাকটিস করে নাও, দেখে যাও ভালো করে, অবশ্যই তোমরা পারবে। আমাদের ভাই বোনেরা যারা তোমরা ফোনের ওই পারে রয়েছো, আমরা জানি যে তোমরা কিন্তু চাইলে সব কিছুই পারো, তোমরা অনেক তোমরা কিন্তু নিজেদের মধ্যে তোমাদের যে সামর্থ্য সেটা কিন্তু অনেকটা বেশি, এবং আমাদের যে ভাই বোনেরা তারা অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট করে কিন্তু দেখিয়ে দিবে। যদি পাশের বাড়ির মল্টু যদি পারে, তাহলে তুমি কেন পারবে না, তাই না? তো অবশ্যই আমি যেই সাজেশনগুলো তোমাদেরকে দিলাম ভালো করে দেখে যাও, তোমরা ভালো মার্কস পাবেই, চোখ বন্ধ করে তোমরা ভালো মার্কস পাবেই। তো আজকের মতো তোমরা যা বললাম প্র্যাকটিস করো, তোমাদের ভালো মার্কস তোমরা অবশ্যই পাবে। তো ভালো করে ভিডিওটা বুঝে নাও, এবং পড়া কিন্তু ভালো করে তোমরা পড়া করো, কারণ আর কিছুদিন পরেই কিন্তু মাধ্যমিক ফাইনাল পরীক্ষা। তো তোমাদের প্রত্যেককে আমি শুভকামনা জানাই, বেস্ট উইশেস জানাই, তোমরা ভালো করে পরীক্ষা দাও, এবং ভালো করে যাতে তোমরা রেজাল্টটা করো, যাতে তোমাদের এই রেজাল্টটা কি, এটা কিন্তু জীবনের একটা আলাদা স্টেপ। প্রথম তোমরা মাধ্যমিক একটা ভাইটাল পরীক্ষা দিতে যাচ্ছ, তো তোমরা অবশ্যই কিন্তু ভালো করে পড়ো, এবং নিজের বেস্টটা কিন্তু এই পরীক্ষায় দাও, তুমিও পারবে, তোমারও ভালো রেজাল্ট হবে। তো চলো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন। তো তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরীক্ষার জন্য অল দ্য বেস্ট। ভালো করে পরীক্ষা দাও, একদম ফাটিয়ে পরীক্ষা দিবে। চলো টাটা।